সো হ্যালো গাইস, এগেইন একটা নিউ ভিডিও নিয়ে চলে এলাম এবং হচ্ছে আজকে ফিজিক্যাল সায়েন্সের সাজেশন ভিডিও চলছে। হিস্ট্রি তো শেষ, ফিজিক্যাল সায়েন্সের সাজেশন ভিডিও চলছে অ্যান্ড টুডে পার্ট 3, থার্ড পার্ট। ওকে, ফার্স্ট পার্টে একটা চ্যাপ্টার হয়ে গেছিল ফিজিক্যাল সায়েন্সে এবং সেকেন্ড পার্টে তিনটে, টোটাল 4টে চ্যাপ্টার হয়ে গেছে। আজকে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, যেটা নিয়ে ভয় আছে সকলে। তো এই যে জৈব রসায়ন, অর্গানিক কেমিস্ট্রি, তো এই অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারের উপরে কিন্তু 15টা মতো কোশ্চেন আমি আজকে এনেছি। 15টা মতো। আমি বলছি না যে 15টার বাইরে যদি 16 নম্বর কোনো কোশ্চেন পরীক্ষায় চলে আসে তাহলে সেক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী নয়, কিন্তু আমি আমার মতে, আমার অ্যানালিসিস ওয়াইজ এই 15টা কোশ্চেন আমার ইম্পর্টেন্ট সব থেকে বেশি লেগেছে এই চ্যাপ্টার। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা ইম্পর্টেন্ট আছে, ক্যাটিনেশন ধর্ম কি? ক্যাটিনেশন ধর্ম কি প্রচন্ড ইম্পর্টেন্ট কোশ্চেনটা। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2, কার্যকরী মূলক কি? এটাও ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রচন্ড ডবল স্টার, এটাও ডবল স্টার। ক্যাটিনেশন ধর্ম আর কার্যকরী মূলক দুটোই কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এবার আলেয়া কি বা অ্যালয় যেটা, আর এটি কিভাবে উৎপন্ন হয়, ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, কোশ্চেন নাম্বার 4 এই চ্যাপ্টারে, সমবায়বতা কি, এটি কত প্রকার ও কি? ওকে, এটাতে আবার থাকতে পারে যে প্রত্যেক, যদি একটু অ্যাডভান্স লেভেলে কোশ্চেন যায় তাহলে সমবায়বতার প্রত্যেক প্রকারের এক্সাম্পল আসতে পারে। তো পরের কোশ্চেন, সমগুণীয় শ্রেণী বলতে কি বোঝো, এক্সাম্পল দাও। ওকে, এবার পরের কোশ্চেন, ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন প্রস্তুত করবে কিভাবে? তাই প্রসেসের কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে যে এইটা থেকে এটা কি করে প্রস্তুত হবে, এই কোশ্চেনগুলো কিন্তু আসতে পারে। তো ইথাইল অ্যালকোহল থেকে ইথিলিন প্রস্তুত করার উপায়। অ্যাসিটিলিন থেকে ইথিলিন প্রস্তুত করবে কিভাবে? মিথেনের সাথে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াগুলি লেখো। এটা একটু জটিল কোশ্চেন বাট ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট আছে, এটাও ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। ওকে, এবার ইথিলিন থেকে ইথেন প্রস্তুত করবে কিভাবে? ঠিক আছে, আল্লাহ এইখানে এই পেজের লাস্ট কোশ্চেন, ডিনেচার্ড স্পিরিট কি, এর ব্যবহারগুলি লেখো। ঠিক আছে, তো চলো এই কোশ্চেনগুলো স্ক্রিনশট করে দাও বা নোট করে নাও জলদি, তারপরে নেক্সট আর 15টা কোশ্চেন টোটাল আছে, তো পরে 5টা কোশ্চেনে যাবো। ওকে, চলো। তো নেক্সট পেজে যাই আমরা, চলো। সো পরের পেজ এটা। এবার আমি বলছিলাম 15টা কোশ্চেন রাখবো, কিন্তু আমি একটা কোশ্চেন এখান থেকে কেটে দিয়েছি, কারণ কি অতটা ইম্পর্টেন্ট লাগলো না, 14টাই থাক। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার 11 কি আছে, কার্বন ঘটিত যৌগ মাত্রই জৈব যৌগ নয়, এটা ব্যাখ্যা করতে হবে, একটা স্টেটমেন্ট, এটাকে ব্যাখ্যা করতে হবে, ইম্পর্টেন্ট আছে। ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের বিক্রিয়ায় কি ঘটে, সমীকরণ সহ লেখো। কিভাবে ইথিলিন থেকে পলিথিন পাওয়া যায়, ইম্পর্টেন্ট। এবার সাধারণ উষ্ণতায় সোডিয়ামের সাথে ইথাইল অ্যালকোহলের বিক্রিয়ায় কি ঘটে, ইম্পর্টেন্ট আছে। ওকে, তো চলো এই জৈব রসায়ন চ্যাপ্টার থেকে 14টা মাত্র কোশ্চেন আমি দিয়েছি। ঠিক আছে, এই 14টা কোশ্চেন ঝটপট সকলে রেডি করে ফেলো। আজকে আরেকটা চ্যাপ্টার হবে, তো জৈব রসায়ন হলো আরেকটা চ্যাপ্টার হবে, তো এই কোশ্চেনগুলো নোট করে নাও। তাই এই চ্যাপ্টার থেকে 14টা হলো, নেক্সট চ্যাপ্টার আমি যাবো, তার আগে এগুলো নোট করে নাও। ওকে, আশা করি হয়ে গেছে সকলের, কারণ কি স্ক্রিনশট নেওয়ার সুযোগ আছে এবং আমি যখন সাইটে ছিলাম তখনও লেখার সুযোগ আছে, তাই বেশি সময় দিচ্ছি না। ভিডিওকে সব থেকে কথা, ভিডিওকে লং করবো না, এটাই মেন উদ্দেশ্য থাকে। তো দ্যাটস ওয়াই চলো নেক্সট পেজে যাওয়া যাক, পরের চ্যাপ্টারে। সো নেক্সট চ্যাপ্টার যেটা, পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। ঠিক আছে, ওকে, তো ইনঅর্গানিক কেমিস্ট্রির একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এটা। তো এখানে আমি টোটাল 11টা কোশ্চেন রেখেছি। তো ওই চ্যাপ্টারে 14টা ছিল, এখানে 11টা, মানে 35টা কোশ্চেন, দুটো চ্যাপ্টার মিলে আজকে আমি করলাম। তো আমি প্রশ্নগুলো বলে দিই কী কী আছে। অনেক সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো, এই চ্যাপ্টার থেকে আসার সব থেকে বেশি এই কোশ্চেনগুলোই চান্স আছে। তো প্রথম প্রশ্ন যেটা আমি করেছি, অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি বর্ণনা করো। ঠিক আছে, ইম্পর্টেন্ট আছে। এবার হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি বর্ণনা করো। হেবার পদ্ধতি, দেখো বোঝাই যাচ্ছে এই দুটোর মধ্যে যে কোনো একটা যদি আসে, দুটোর মধ্যে যে কোনো একটা, অ্যামোনিয়া পরীক্ষাগার প্রস্তুতি বা হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি। ঠিক আছে, দুটো ইম্পর্টেন্ট আছে, যে কোনো একটা আসবে। ওকে, এবার অ্যামোনিয়াকে শুষ্ক করতে কি ব্যবহার করা হয়, কেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এবার কোশ্চেন নাম্বার 4, বিলীয়মান রং কি। কোশ্চেন নাম্বার 5, ইউরিয়া প্রস্তুত করা হয় কিভাবে। ওকে, কোশ্চেন নাম্বার 6, অ্যামোনিয়াকে শনাক্ত করা হয় কিভাবে, ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, এটা ইম্পর্টেন্ট আছে প্রচন্ড, লাইকার অ্যামোনিয়া কি, ছিবি খোলার সময় ঠান্ডা করে নিতে হয় কেন। এই পার্টটা ইম্পর্টেন্ট কতটা আমি জানি না, লাইকার অ্যামোনিয়া কি, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ছোট কোশ্চেন আছে। ওকে, এবার
হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করা হয় কিভাবে, ঠিক আছে পড়বে। আচ্ছা, এই দুটো মারাত্মক ইম্পর্টেন্ট কোশ্চেন। একটা হচ্ছে অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা হয় কিভাবে, আর একটা স্পর্শ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় কিভাবে। এই দুটোর মধ্যে একটা তো আসছেই এক্সামে, শিওর। আর লাস্ট কোশ্চেন এই চ্যাপ্টারে, রূপোর তৈরি জিনিস বা তৈলচিত্রের সাধারণ কালো হয়ে যায়। ওকে, তো চলো আজকে দুটো ইম্পর্টেন্ট চ্যাপ্টার থেকে হয়ে গেল, জৈব রসায়ন এবং অজৈব রসায়ন পরীক্ষাগার রাসায়নিক শিল্পে। তো আশা করি সকলে রেডি করছে। তো আজকের এই পার্ট 3 নিয়ে 3টে ভিডিও মিলে ফিজিক্যাল সায়েন্সের 6খানা চ্যাপ্টার কিন্তু ডান হলো। তো সকলে প্রিপেয়ার করে নাও, যে পদ্ধতি বলেছি সেই পদ্ধতিতে সকলে পড়তে থাকো। অ্যান্ড অবশ্যই একটা ইম্পর্টেন্ট কথা অলওয়েজ সবসময় বলার, সেটা হচ্ছে একটা কমেন্ট করে দিতে। কারণ কি, কমেন্ট করলে আমি বুঝতে পারবো। কমেন্টে সত্যি কথা, কমেন্টে এবার থেকে আমি এটাও করতে বলবো যে এরপরে পার্ট 4-এ কোন চ্যাপ্টারটা আনলে সুবিধা হয়, বা এরপরে যদি মনে হয় যে ফিজিক্যাল সায়েন্সের সমস্ত কঠিন চ্যাপ্টার আমি দিয়ে ফেলেছি, তাহলে এরপরে লাইফ সায়েন্স বা জিওগ্রাফি এগুলোর মধ্যে কোন সাবজেক্টের কোন চ্যাপ্টারটা সবার আগে আনলে ভালো হয়, এগুলোও কমেন্টে সকলে জানিয়ে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ লিখলে লিখে দেবে, ওকে। অ্যান্ড ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে, ওকে, এটাই বলার। আর সকলে ভিডিওটা পুরো দেখবে, সবকটা ভিডিও সকলে পুরো দেখবে, তাহলেই হবে, ঠিক আছে। তো চলো, জার্নি চলতে থাকুক এভাবেই। আর পরীক্ষার, মাধ্যমিক পরীক্ষা কিন্তু আর মাত্র 56 দিন বাকি। সো let's keep learning, okay, so tata আজকের জন্য এই অবধি, বাই।